জাতীয় মেধা তালিকায় সাফল্য অর্জনকারী সৃষ্টি শিক্ষা পরিবারের সকল প্রতিষ্ঠানের স্কুল শাখায় ভর্তি চলছে। Assalamu alaikum. Welcome to online class of Srishti Residential School. So, I'm Mizanur Rahman. I'm your English first year teacher. That means I will conduct English first year book, which is called textbook. So, today I will discuss a class of lessons, class 7. We will discuss unit 1 lesson 4, that means industry. Street means rasta বা পথ, আমরা যেটাকে বলে থাকি স্ট্রিট কে বলা হয় পথ বা রাস্তা বাংলায়, আর এটা সমার্থক শব্দ হচ্ছে রোড বা ওয়েও বলা হয় অনেক সময়। তো যাই হোক, আমরা এই ইন্ডাস্ট্রি অর্থাৎ রাস্তার কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। রাস্তায় কীভাবে কথোপকথন করতে হয় একজন আরেকজনের সাথে, সেই বিষয়টা নিয়েই মূলত আজকের এই আলোচনা। তো আমরা সরাসরি লেসনে চলে আসি। তো প্রত্যেকটা লেসন শুরু করার আগে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে এই লেসনের থেকে কিছু ওয়ার্ড মিনিং আমরা করি, যাতে পরবর্তীতে সেই লেসনটা বুঝতে আমাদের সহজ হয়। তো এই কারণে এখানেও আমরা প্রথমে কিছু ওয়ার্ড মিনিং নিয়ে আসছি, যদিও এই ওয়ার্ড মিনিংগুলো হয়তো অনেকেরই পরিচিত বা অনেকেই আমরা জানি, তারপরেও সেগুলো আবার আমরা তুলে আনছি এই কারণেই যে সেই বিষয়গুলোকে আবার মানে মনে করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো আমরা ফার্স্ট হলো এই লেসনের কিছু ওয়ার্ড মিনিং পড়ব, এর পরবর্তীতে আমরা সেই লেসনটাতে চলে যাব যে আসলে লেসনটাতে কি বলছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন, প্রথমে যেটা বলছে এক্সকিউজ মানে হচ্ছে কি মাফ করা। আমরা বলি এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন, ঠিক আছে। তো এখানে এক্সকিউজ শব্দের অর্থ হচ্ছে মাফ করা, এক্সকিউজ শব্দের অর্থ হচ্ছে মাফ করা। এরপর বলছে ফার মানে কি দূরে, ফার মানে দূরে, অনেক দূরে যেটাকে আমরা বলি সেটাকে বলা হয় ফার। এরপর বলছে ওয়ে মানে কি রাস্তা বা পথ, ওয়ে মানে রাস্তা বা পথ। এরপর বলছে স্ট্রিট, আমরা লেসনটার নামই পেয়েছিলাম ইন দ্য স্ট্রিট, তো সেই নামটাই এখানে চলে আসছে স্ট্রিট মানেও রাস্তা বা পথ, রাস্তা বা পথ। ক্রস রোড অর্থাৎ আড়াআড়ি রাস্তা, অর্থাৎ এক রাস্তা যেখানে আমরা চারটা বা তিনটা রাস্তার যখন সংযোগস্থল সেইটাকে বলা হয় ক্রস রোড, অর্থাৎ চারদিক থেকে সেখানে এসে যে রাস্তাগুলো মিলিত হয়েছে এটাও আমরা বলতে পারি অনেক রাস্তার মিলনস্থল হচ্ছে ক্রস রোড, ঠিক আছে। তো এখানে ক্রস রোড মানে কি আড়াআড়ি রাস্তা, অর্থাৎ এক রাস্তার উপর দিয়ে আরেক রাস্তা চলে গেছে, সেটাকে বলা হচ্ছে আড়াআড়ি রাস্তা বা ক্রস রোড। টার্ন মানে মোড় নেয়া, টার্ন মানে কি মোড় নেয়া। আর টার্নের আরেকটা বাংলা হচ্ছে ঘোরা, আরেকটা বাংলা হচ্ছে উল্টানো। টার্নের একটা বাংলা হচ্ছে মোড় নেওয়া, একটা বাংলা হচ্ছে ঘোরা, আর একটা বাংলা হচ্ছে উল্টানো। আমরা বলি যে গাড়ি উল্টে গেছে, এরকম যেখানে আমরা ব্যবহার করি সেখানে টার্ন, এই টার্ন শব্দটাকে ব্যবহার করা হয় উল্টানো অর্থে। বা সে ডান দিকে ঘুরে যাও, ডান দিকে ঘুরো, এই জায়গাতেও টার্ন। ডান দিকে মোড় নিন, এই জায়গাটাতেও টার্ন। এই টার্ন শব্দের অর্থ হচ্ছে ঘোরা বা মোড় নেয়া বা উল্টানো। এরপর বলছে লেফট মানে কি বাম, আমরা বাম পাশকে বলে থাকি লেফট সাইড, তো এই লেফট মানে বাম। অ্যালং মানে কি বরাবর, সোজা যে রাস্তাটা চলে গেছে বা সোজাসুজি যে ইটা সেটাকে আমরা বলে থাকি অ্যালং বা বরাবর, অ্যালং বা বরাবর। পাস্ট মানে কি অতিক্রম করা, পাস্ট মানে অতিক্রম করা, অর্থাৎ কোনো কিছু অতিক্রম করে চলে গেছে সেটাকে বলা হচ্ছে পাস্ট। রাইট মানে কি ডান মানে কি ডান দিক বা ডান পাশ, আমরা বলে থাকি যে ডান সাইড, দ্যাট মিনস রাইট সাইড, ইংরেজিতে বলা হয় রাইট সাইড। তো রাইট মানে হচ্ছে ডান, রাইট মানে হচ্ছে কি ডান, ঠিক আছে। তো আমরা এবার একটু খুব ছোট্ট একটা লেসনটা খুবই ছোট, খুব বেশি তেমন কিছু নেই এই লেসনটাতে, জাস্ট স্ট্রিটের ছবিটা দেওয়া আছে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একজন লোক আরেকজনকে রেল স্টেশনের রাস্তাটা জিজ্ঞাসা করতেছে এবং সে রেল স্টেশনের দিকে দিক নির্দেশনা করতেছে। আমরা এখানে যে রাস্তার যে চিহ্ন, মানে রাস্তার যে দিক নির্দেশক যে চিহ্ন, সেই চিহ্নটাও এখানে দেখানো হয়েছে। তো এখানে আসলে মূলত যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে কি যে কিভাবে আমরা একে অপরের কাছে জিজ্ঞাসা করব যে সে কোথাও নতুন একটা জায়গাতে চলে গেছে, সেই নতুন জায়গাতে গিয়ে একটা নতুন জায়গাতে গিয়ে সে একটা লোকেশনের খোঁজ করতেছে বা একটা জায়গার খোঁজ করতেছে যেটা সে চিনে না, কাউকে সে জিজ্ঞাসা করতেছে। আমরা কিভাবে অপরকে আমার লোকেশনের কথাটাকে জিজ্ঞাসা করব সেই বিষয়টা এখানে আলোচনা হয়েছে। আর হচ্ছে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে কোনো একটা লোকেশনের কথা, তাহলে আমি কিভাবে তাকে বলে দিব সেই বিষয়টাও এখানে আলোচনা করা হয়েছে। দুটো জিনিস এখানে আলোচনা হয়েছে, একটা হচ্ছে যে লোকেশন বলে দেওয়া, আর একটা হচ্ছে লোকেশন জানতে আমরা কিভাবে যার কাছে জিজ্ঞাসা করব, যার কাছে জানতে যাবো, আমরা কিভাবে তার সাথে কথা বলবো সেই বিষয়টাও এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা প্যাসেজে চলে আসি।
বা কথোপকথনই এখানে চলে আসছে। তো ফার্স্ট বলছে আসিফ, আসিফ জিজ্ঞাসা করতেছে এক্সকিউজ মি, আসিফ বলতেছে এক্সকিউজ মি, মাফ করবেন, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ। বলতেছে কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ। বলতেছে কুড ইউ টেল মি, আপনি কি দয়া করে বলতে পারেন বা আপনি কি বলতে পারেন মি আমাকে, দ্য ওয়ে টু দি রেলওয়ে স্টেশন। বলতেছে যে রেল স্টেশনে যাওয়ার যে রাস্তাটা, রেল স্টেশনে যাওয়ার যে পথটি, দয়া করে আপনি কি আমাকে সেই পথটি বলে দিতে পারেন। আসিফ জিজ্ঞাসা করতেছে একজনকে, কাকে জিজ্ঞাসা করতেছে? পাশারবাই। পাশারবাই শব্দের অর্থ হচ্ছে কি? পাশারবাই শব্দের অর্থ হচ্ছে পথিক। পাশারবাই শব্দের অর্থ কি? পথিক। একজন পথিককে আসিফ পথিককে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি আমাকে রেল স্টেশনে যাওয়ার রাস্তাটা বলে দিতে পারেন। এখন পাশারবাই অর্থাৎ পথিক কি বলতেছে? পথিক বলতেছে ও ইটস নট ভেরি ফার, ও ইটস নট ভেরি ফার, ও এটা খুব বেশি দূরে না, অর্থাৎ রেল স্টেশন এখান থেকে খুব বেশি দূরে নয়। বলতেছে যে রেল স্টেশনটা এখান থেকে খুব বেশি দূরে নয়, অর্থাৎ খুব কাছাকাছি জায়গাতেই আছে। গো অ্যালং দিস স্ট্রিট, গো অ্যালং, গো অ্যালং মানে অ্যালং শব্দের অর্থ বলছে কি? বরাবর বা সোজা, বরাবর বা সোজা। তো বলতেছে গো অ্যালং, গো অ্যালং বরাবর যান বা সোজা যান, দিস স্ট্রিট এই রাস্তা ধরে। বলতেছে গো অ্যালং দিস স্ট্রিট এই রাস্তা ধরে সোজা চলে যান, এন্ড ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোড, এন্ড ইউ উইল কাম আপনি পৌঁছাবেন। আমরা জানি কাম মানে কি? আশা, কাম মানে আশা, কিন্তু এই বাক্যের ক্ষেত্রে কামের অর্থ হবে পৌঁছানো। কারণ ইংরেজিতে আমরা যদিও ডিকশনারিতে বা যদিও আমরা যখন ওয়ার্ড মিনিংগুলো শিখি, ইংরেজিতে ওয়ার্ড মিনিংগুলো যখন আমরা শিখি সাধারণত আমরা একটা বা দুটো অর্থ শিখি, কিন্তু ইংরেজিতে মানে প্রত্যেকটা শব্দেরই একাধিক অর্থ আছে। তো আর ইংরেজি শব্দের অর্থগুলো কখনো কখনো বাক্যের উপরে ডিপেন্ড করে অর্থের পরিবর্তন হয়। তো এই কারণে এখানে যে কাম শব্দটা আসছে, যদিও আমরা জানি কাম মানে আশা, এখানে কাম বলতে আশাকে বোঝানো হচ্ছে না, এখানে কাম বলতে পৌঁছানোকে বোঝানো হচ্ছে। তো যাই হোক, ইউ উইল কাম আপনি পৌঁছাবেন টু এ বিগ ক্রস রোড। ক্রস রোড মানে কি বলছি? ক্রস রোড মানে বলছি যে আড়াআড়ি রাস্তা। ক্রস রোড মানে কি বলছি? আড়াআড়ি রাস্তা। বলতেছি যে ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোড, আপনি কি করবেন? বিশাল একটা আড়াআড়ি রাস্তা বা একটা বড় একটা আড়াআড়ি রাস্তায় গিয়ে আপনি পৌঁছাবেন। টার্ন লেফট, টার্ন লেফট, টার্নের বাংলা কি বলেছিলাম? টার্ন শব্দের অর্থ হচ্ছে ঘোরা বা মোড় নেওয়া বা উল্টানো। টার্ন লেফট কি করুন? বাম দিকে মোড় নিন। টার্ন লেফট মানে কি? বাম দিকে মোড় নিন বা বাম দিকে ঘুরুন। গো অ্যালং, বাম দিকে ঘুরে আবার গো অ্যালং। গো অ্যালং মানে কি? বরাবর চলে যান, সোজা চলে যান। গো অ্যালং সোজা চলে যান। অ্যাবাউট 200 মিটার্স, কতটুকু যাবেন? অ্যাবাউট 200 মিটার্স, অর্থাৎ 200 মিটারের মতো যাবেন। আপনি সোজা মানে বাম দিকে ঘুরবেন, বাম দিকে ঘোরার পর সোজা 200 মিটারের মতো যাবেন, প্রায় 200 মিটার যান। এন্ড ইউ উইল সি আ টল বিল্ডিং, এন্ড ইউ উইল সি, এবং আপনি যদি 200 মিটার যান, 200 মিটার যাবার পর আপনি একটা লম্বা একটা উঁচু বিল্ডিং দেখতে পারবেন, উঁচু একটা দালান দেখতে পারবেন। টল মানে কি? আমরা জানি লম্বা। টল মানে কি? লম্বা। তো বলতেছে যে টল বিল্ডিং, উঁচু বা লম্বা একটা বিল্ডিং দেখতে পাবেন। গো ফাস্ট, গো পাস্ট বলতেছে পাস্ট মানে কি বলছি আমরা? অতিক্রম করা। পাস্ট মানে কি করা? অতিক্রম করা। গো পাস্ট অতিক্রম করে যান, অর্থাৎ এই যে লম্বা বিল্ডিংটা পেলেন, সেই বিল্ডিংটাকে কি করুন? পাস করে যান, বিল্ডিংটাকে পেছনে ফেলে সামনে চলে যান বা অতিক্রম করে যান। এন্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, এন্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, তখন আপনি স্টেশনটাকে কোন দিকে দেখতে পাবেন? বিল্ডিংটা পাস করে গেলে, বিল্ডিংটা অতিক্রম করে গেলে আপনি ডান দিকেই স্টেশনটাকে দেখতে পাবেন। তো তাহলে কি বলছে? আমরা আবার একটু রিপিট করি। ইটস নট ভেরি ফার, এটা খুব দূরে নয়। ইটস নট ভেরি ফার, এটা খুব দূরে নয়। গো অ্যালং, বরাবর বা সোজা চলে যান। দিস স্ট্রিট এই রাস্তা ধরে। গো অ্যালং দিস স্ট্রিট এই রাস্তা ধরে সোজা চলে যান। ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোড, ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোড, আপনি একটা অনেক বড় আড়াআড়ি রাস্তা বা মানে রাস্তার সংযোগস্থলে গিয়ে পৌঁছাবেন। টার্ন লেফট, সেখান থেকে আপনি কি করুন? বাম দিকে ঘুরে যান। গো অ্যালং about 200 meters, go along about 200 meters, আরো 200 মিটার কি করুন? মানে সামনের দিকে চলে যান, 200 মিটার সোজা চলে যান বা বরাবর চলে যান। You will find a tall building, and you will see a tall building, এবং আপনি একটা বড় বিল্ডিং দেখতে পাবেন, একটা লম্বা বিল্ডিং দেখতে পাবেন, বিল্ডিং বা দালান দেখতে পাবেন। Go fast, এটাকে কি করুন? অতিক্রম করে যান, পার হয়ে যান। and the station is on the right, and the station is on the right, এবং তখন স্টেশনটা কোন সাইডে আছে? ডান দিকে আছে। তো এটা ছিল পাশারবাইয়ের কথা, অর্থাৎ পথিকের কথা। পথিক আসিফকে বলে দিল আপনি এভাবে এভাবে যান। এখন আসিফ কি করতেছে? ওই পথিকের কথাটুকুই আবার সে একটু রিপিট করে নিচ্ছে।
যে পথিক যে কথাটা বললো সেটা সে ভালো বুঝতে পেরেছে কিনা সেটা একটু রিপিট করে নিচ্ছে। যেমন ফার্স্ট বলছে, আসিফ বলতেছে গো অ্যালং, গো অ্যালং বরাবর যাব, কাম টু এ ক্রস রোড একটা মানে আড়াআড়ি রাস্তা বা রাস্তার বড় সংযোগ স্থলে পৌঁছাবো, টার্ন লেফট বাম দিকে ঘুরবো, গো অ্যাবাউট 200 মিটার্স 200 মিটার যাব, টল বিল্ডিং একটা বড় বিল্ডিং বা লম্বা একটা বিল্ডিং দেখতে পাবো, স্টেশন অন দ্য রাইট সাইড, স্টেশন অন দ্য রাইট, স্টেশনটা থাকবে তো ওই বিল্ডিং অতিক্রম করে স্টেশনটা থাকবে কোন দিকে, ডান দিকে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনাকে অনেক ধন্যবাদ। আসিফ তখন ওই পথিককে বলতেছে যে আপনাকে অনেক ধন্যবাদ। তো তখন পাশার ভাই কি বলতেছে, পাশার ভাই বলতেছে ইটস ওকে, ইটস ওকে, বলতেছে যে ঠিক আছে, ওকে মানে কি ঠিক আছে। তো এখানে একটা ছোট্ট একটা নোট দেওয়া আছে, এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন। আমরা এক্সকিউজ মি মানে কি বললাম, মাফ করা, এক্সকিউজ মানে মাফ করা। এই এক্সকিউজ মিটাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোথায় ব্যবহার করব সেই বিষয়টাকেই এখানে তুলে আনছে। বলছে এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন। আমরা যদি বিনয়ের সাথে কারো মনোযোগ, অ্যাটেনশন মানে কি মনোযোগ, কারো মনোযোগ আকর্ষণ করতে চাই, বিনয়ের সাথে কারো মনোযোগ যদি আমার দিকে আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই এক্সকিউজ মি এই শব্দটাকে ব্যবহার করব। এরপর বলতেছে ইটস ওকে, ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম। সর্বশেষে আমরা পাশার্স ভাইয়ের কথায় পেয়েছিলাম ইটস ওকে, ইটস ওকে অর্থাৎ ঠিক আছে। এই কথার পরিবর্তে আমরা কি বলতে পারতাম, ইউ আর ওয়েলকাম। বলতেছে ইউ ক্যান অলসো সে, ইউ ক্যান অলসো সে তুমি বলতে পারো, ইউ ক্যান অলসো সে তুমি আরো বলতে পারো কি, ইউ আর ওয়েলকাম আপনাকে স্বাগতম। ওকে, সো এটা ছিল আমাদের এই ইন দ্য স্ট্রিট যে লেসনটা ছিল সেই লেসনটা। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো তোমাদের এখানে একটু কাজ দেওয়া আছে, যেমন এখানে বলতেছে যে লুক অ্যাট দ্য ম্যাপ, ম্যাপটার দিকে তাকাও। এই যে ম্যাপ বা মানচিত্রটা যেটা দেওয়া আছে এই মানচিত্রটার দিকে তাকাও। সাপোজ ইউ আর নাও অন এ পার্ক রোড, পার্ক রোড কোথায়, এখানে হচ্ছে পার্ক রোড, তার মানে তুমি এই জায়গাটাতে আছো, এখানে একটা ছবি দেওয়া আছে, এই জায়গাটাতে আছো। এন্ড ইউ ওয়ান্ট টু গো টু দি মস্ক রোড, মস্ক রোড অর জেলা স্কুল, এবং তুমি কোথায় যেতে চাও, এই যে মস্ক রোড অথবা এই যে জেলা স্কুল এই জায়গাটাতে তুমি যেতে চাচ্ছ, মসজিদ রোড অথবা জেলা স্কুল এই জায়গাটাতে তুমি যেতে চাচ্ছ। আস্ক ইওর পার্টনার, আস্ক ইওর পার্টনার, তোমার বাসায় বা তোমার সহপাঠী বা আরো যারা আছে তাদেরকে বলতেছে তোমার সঙ্গীকে জিজ্ঞাসা করো, হাউ ক্যান ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে যাবে, তুমি কিভাবে সেখানে যাবে, অর্থাৎ তুমি কিভাবে এই জায়গাটাতে পৌঁছাবে এই ম্যাপ অনুসারে, ঠিক আছে, সেই বিষয়টা তুমি তোমার পার্টনারকে জিজ্ঞাসা করো। স্টার্ট লাইক দিস, স্টার্ট লাইক দিস, এবং তোমার শুরুটা হবে এরকম, অর্থাৎ তুমি কিভাবে তার সঙ্গে কথোপকথনটাকে শুরু করবে। তাহলে কথোপকথনটা শুরু হবে, S1 বলছে এক্সকিউজ মি, S1 এ বলছে কি এক্সকিউজ মি মাফ করবেন, হাউ ক্যান আই গো টু মস্ক রোড, হাউ কিভাবে, হাউ ক্যান আই গো কিভাবে আমি যেতে পারি, টু মস্ক রোড মসজিদের রোডে আমি কিভাবে বা মসজিদের রাস্তাতে আমি কিভাবে যেতে পারি। S2 বলতেছে ও ইটস কোয়াইট ফার, এটা অনেক দূর, ইটস কোয়াইট ফার এটা অনেক দূর, কারণ এখান থেকে আমি মসজিদ রোড কিন্তু অনেক দূর, এটাকেই বোঝানো হচ্ছে। তো বলতেছে যে এটা অনেক দূর, সো ও ইটস কোয়াইট ফার, বলতেছে ও এটা অনেক দূর। তো এটা নিয়ে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, তোমার সাথে আর একজনকে নিয়ে বাসায় একটু প্র্যাকটিস করবে, যাতে তোমাদের ভিতরে এই যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে কিভাবে কারো কাছে জিজ্ঞাসা করতে হয়, আমি কোনো নতুন জায়গায় গেলে অচেনা বা কোনো একটা লোকেশন সম্পর্কে কিভাবে জিজ্ঞাসা করব, আরেকটা হচ্ছে যে কেউ আমার কাছে জিজ্ঞাসা করলো সেই লোকেশনটা আমি কিভাবে তাকে বলবো, এই বিষয়টা নিয়ে তোমাদের প্র্যাকটিসের জন্যই আসলে এই ম্যাপটা দেওয়া হয়েছে। তো তোমরা এই বিষয়টা প্র্যাকটিস করবে। তো আর যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেক বেশি উপকার হবে এবং তোমরা সেটা থেকে তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, আর ই করবো না, আজকে এখানেই শেষ করব। ভালো থাকো, সুস্থ